নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতিস ডায়েরিতে স্বাগত জানাই। বেশ কিছুদিন আগেই আমরা দুজনে রেডি হয়ে চলে গিয়েছিলাম মাসিমণিদের বাড়িতে। এখন তো আমরা রাস্তায় রয়েছি, তবে মাসিমণিদের বাড়ি যাওয়ার কারণটি হলো মাসিমণিদের বাড়িতে মানসিক কালী পূজা ছিল, তারই নিমন্ত্রণ ছিল, আর আমরা নিমন্ত্রণ রক্ষা করতে চলে গিয়েছিলাম। এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসেছি। এসে দেখলাম পুজো যেখানে হচ্ছে সেখানে ডেকোরেশনটা খুবই সুন্দর। তারপর মায়ের মূর্তি দেখলাম, মায়ের মূর্তিটিও খুবই ভালো হয়েছিল। আর মায়ের সামনে পুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, যেহেতু এই পূজার ক্ষেত্রে মাকে আনা হয় সন্ধ্যাবেলায়, আর পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বলুন বা তার কিছুক্ষণ পরেই পূজার সামগ্রী এবং মূর্তি সহ সমস্ত কিছুই বিসর্জন দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আপনাদের ওইখানেও কি একই রকম নিয়ম রয়েছে? যদি থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। এরপর যেখানে পূজা মণ্ডপ হয়েছে ওর সামনেই দেখলাম কিছুজন ঢাক বাজাচ্ছে, দেখে খুবই ভালো লাগলো। পুজো পুজো একটা ব্যাপার মনে হলো। তারপর আমরা চলে এলাম যেখানে স্টল রয়েছে। স্টলে তো এসে দেখলাম আমরা ভেজ পকোড়া, লস্যি আর কফি। আমি তো বেশ কিছু পকোড়া খেয়েও নিলাম। পকোড়ার টেস্টও খুব ভালো হয়েছিল। আর গরমে তো লস্যির জুড়ি মেলা ভার, সে আমরা সবাই জানি। এর বেশ কিছুক্ষণ পরে আমরা চলে এসেছিলাম মেন কোর্সে। মেন কোর্সে ছিল স্যালাড, তারপর স্যালাডের পরে দিয়ে দিয়েছিল পনির পাসিন্দা, তার সঙ্গে টমেটো সস। এগুলি শেষ হতে না হতে চলে আসলো নানপুরি। আর নানপুরি তো শুধু মুখে খাওয়া যায় না, তাই তো দিয়ে দিয়েছিল তড়কা আর স্টাফ পটেটো। তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, এছাড়াও আইসক্রিম তো স্টলে ছিলই। প্রত্যেকটি আইটেম খুব ভালো রান্না হয়েছিল, আর পূজাও খুব ভালোভাবে সম্পূর্ণ